আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম নতুন এক ইউনিক রেসিপি, কোয়েল পাখির রোস্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি 5টি কোয়েল পাখি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও এভাবে রোস্টের জন্য প্রতিটি কোয়েল পাখি ঠিক এইভাবে করে কেটে নেবেন, যেভাবে আমি এখানে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে দেব স্বাদমতো লবণ আর একটি লেবু আমি এভাবে ফালি করে নিয়েছি। লেবুর রসটুকু আমি এভাবে করে দিয়ে দেব। এখানে কেটে রাখা সম্পূর্ণ লেবুর রসটুকুই দিতে হবে। এবার আমি হাত দিয়ে সম্পূর্ণ রোস্টগুলো মিশিয়ে নেব, আর এভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার প্যানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি, আপনারা চাইলে অন্য তেলও নিতে পারেন। তেল গরম হয়ে আসলে আমি একে একে কোয়েল পাখিগুলো দিয়ে দেব। এখন আমি এগুলো ঢেকে দেব। দুটি পাশই এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব, আর এভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্যানে ঢেলে নেব পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলের উপর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আলতো হাতে একটু সময় করে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। ভাজা হয়ে আসলে আমি এর উপর কয়েকটা এলাচ দারচিনির টুকরা দিয়ে দেব। এর উপর আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এবার আমি সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নেব। এভাবে আলতো হাতে সবগুলো উপকরণ সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এর উপর দিয়ে দেব আমি 1 টেবিল চামচ টমেটো সস। আরও দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই। উপকরণগুলো আবারও আমি সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। স্বাদমতো লবণও দিয়ে দেব আমি এখানে। সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। মশলাগুলো হালকা পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলার উপর তেল ভেসে উঠলে এখানে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ তরল দুধ। দুধ দিয়ে আমি আবারও মশলাগুলো সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কোয়েল পাখির রোস্টগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আমি এগুলো মিশিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে এবার আমি উপর থেকে দিয়ে দেব 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি আবারও কয়েক মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে আবারও আমি আলতো হাতে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার আমি এর উপর 1 টেবিল চামচ চিনি দিয়ে দেব। স্বাদটাকে বাড়ানোর জন্য আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে নেড়ে নিয়ে আমি এর উপর দিয়ে দেব 1 চা চামচ ঘি। এখানে ঘি অ্যাড করলে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো আমি উপর থেকে দিয়ে দেব। এই তো রেডি হয়ে গেল আমার কোয়েল পাখির রোস্ট। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোয়েল পাখির রোস্ট কেমন হলো। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।